প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিবেন। প্রিয় দর্শক, মানুষ নানা কৌতূহল থেকে অসংখ্য প্রশ্ন করে থাকে। অনেক সময় নিজেরাও অনুভব করে, এ প্রশ্ন করার প্রয়োজনই বা কি? জাগতিক বিষয় নিয়ে, যেমন এটা কি, ওটা কি, দেবলোক কেমন, নরলোকে কি ঘটে, কোন যজ্ঞ করব, কোনটা করব না, এমন নানারকম জিজ্ঞাসা তারা করে। আবার কেউ জানতে চায়, এই বন্ধন কি? কোথা থেকে এর উৎপত্তি? কেন এটা জ্বলছে? মুক্তি কি? আত্মা কি? অনাত্মা কি? বিবেক বলতে কি বোঝায়? এই ধরনের প্রশ্নই আসলে প্রকৃত আধ্যাত্মিক অনুসন্ধানের প্রশ্ন। যখন শিষ্য এমন প্রশ্ন করে, তখন গুরু পরম আনন্দিত হন। কারণ এই প্রশ্নগুলো শেষ স্তরের একান্ত মুমুক্ষুর প্রশ্ন। যে মানুষের হৃদয়ে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা জেগেছে, যে মোক্ষলাভ করতে চায়, তার মনেই এ প্রশ্ন উদয় হয়। তখন সে জানতে চায়, বন্ধন কি? এই সংসারের জালে আমি কেন জড়িয়ে পড়েছি? কিসের কারণে এই আবদ্ধতা? শিষ্যের এ তীব্র জিজ্ঞাসা ও বৈরাগ্য দেখে গুরু প্রশংসায় মুগ্ধ হন। তারপর তিনি তাকে শিক্ষা দিতে আরম্ভ করেন, মুক্তির একমাত্র উপায় আত্মনাত্মবিবেক, কারণ তখন শিষ্য প্রস্তুত। সংসারের প্রতি তার আসক্তি লুপ্ত হয়েছে, সে জগৎকে ত্যাগ করেই এসেছে। সেই বিবেকজনিত বৈরাগ্যের ফলেই তার মধ্যে সংযম ও সাধনাগুণ স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। গুরু তাকে পরীক্ষা করে নিশ্চিত হলেন, এখনই তার মুক্তির সাধনা শুরু করার যোগ্য সময়। যেমন নচিকেতার ক্ষেত্রেও হয়েছিল। সেখানে যমরাজ তাকে নানারকম লোভ দেখাচ্ছিলেন, ধনসম্পদ, ভোগবিলাস, অসংখ্য বছর আয়ু, অসংখ্য গৃহস্থালী সুখ, মনোহর নারীদের সঙ্গ, রত্নভাণ্ডারের মালিকানা, এরকম নানাবিধ প্রলোভন। আর এ লোভ ছিল মূলত অবচেতন মনকে উদ্দেশ্য করে। কারণ চেতন মনকে যদি লোভ দেখানো হয়, আমরা অনেক সময় শক্তি সঞ্চয় করে তা প্রত্যাখ্যান করতে পারি। কিন্তু অবচেতন মনে প্রবেশ করা লোভকে দমন করা ভীষণ কঠিন। নচিকেতা যখন সুস্থ শরীরে যমরাজের সামনে উপস্থিত হলেন, তখন তার চেতন ও অবচেতন উভয় স্তরেই তিনি দেখতে পাচ্ছিলেন সেই সমস্ত প্রলোভন। যমরাজ একের পর এক আকর্ষণীয় প্রস্তাব রাখছেন, সুন্দরতম ভোগবিলাস, অতুল ধনভাণ্ডার, অপরিসীম আয়ুষ্কাল, সবকিছুর মালিকানা। নচিকেতা তা স্পষ্ট অনুভব করছিলেন, দেখছিলেন, কিন্তু তার মন বিচলিত হয়নি। প্রথমেই যমরাজ তাকে বললেন, জাগতিক যা কিছু আছে, সারা পৃথিবীর যা কিছু ভোগ্যবস্তু, তুমি তার সর্বময় অধিপতি হয়ে যাও। তোমার জন্য যত ধন সম্পদ, ভোগবিলাস, রত্নরাজি আছে, সবই তোমাকে দিচ্ছি। শুধু তাই নয়, যমরাজ নচিকেতাকে বললেন, তুমি যদি সমস্ত জীবিকা চাও, তাও তোমাকে দিচ্ছি। যদি মনে হয় তোমার কামভোগের শক্তি শরীরের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতার কারণে কমে যাবে, তবে আমি তোমার ইন্দ্রিয়গুলোকে অগাধ শক্তি দিয়ে দেব, যাতে তুমি সীমাহীন ভোগ উপভোগ করতে পারো। জাগতিক ভোগের যা কিছু আছে, সবই তোমার জন্য। তিনি আরও প্রলোভন দেখালেন, এই মর্তলোকে যে কামনা দুর্লভ, যে সুখ দুর্লভ, এমনকি স্বর্গলোকে যে যে আনন্দ পাওয়া যায়, সেগুলোও তোমাকে দেব। কিন্তু তুমি আত্মজ্ঞান চেও না। আত্মা কি? আমি কে, এ প্রশ্ন তুলো না। এ জ্ঞানের পথে যেও না। কারণ এ জ্ঞান দেবতারাও সহজে লাভ করতে পারে না। তাই তুমি শুধু ভোগের পথে থাকো। কিন্তু প্রকৃত জ্ঞান হল, ভোগে মুক্তি নেই। ভোগের মধ্যে তৃপ্তি আসে না। মুক্তির পথ ত্যাগ ছাড়া কখনো সম্ভব নয়। বৈরাগ্য ছাড়া সত্য উপলব্ধি হয় না। তাই গীতায় বলা হয়েছে, অভ্যাসেন্তু কৌন্তে বৈরাগ্যেঞ্চ গৃহ্যতে, অর্থাৎ অভ্যাস ও বৈরাগ্য, এই দুইয়ের মাধ্যমেই মনকে নিয়ন্ত্রণ করা যায়। নচিকেতা সেই সঠিক উত্তর দিলেন। তিনি বললেন, আপনি যা বললেন, সবই প্রকৃতির অধীন। স্বর্গরাজ্য প্রকৃতির রাজ্য, মর্তলোকে যা সুখ আছে সেগুলো প্রকৃতির মধ্যে সীমাবদ্ধ। এগুলো আজ আছে, কাল থাকবে না। কেন? কারণ প্রকৃতি তিনটি গুণ, সত্ত্ব, রজ ও তম, দিয়ে গঠিত। আর এই তিন গুণ সর্বদা পরিবর্তনশীল। আমাদের শরীর যেমন শৈশবে এক রকম ছিল, যৌবনে আরেক রকম হয়েছে, এখন অন্যরকম, প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। আমরা সকলেই ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছি, এটাই তো স্বাভাবিক নয় কি? শরীর আস্তে আস্তে দুর্বল হচ্ছে, মন ও ইন্দ্রিয়ের শক্তিও ক্ষীণ হয়ে যাচ্ছে। আমরা চাই বা না চাই, এই পরিবর্তন অনিবার্য। নচিকেতা তখন দৃচিত্তে বলছে,
আমি সত্যকে আঁকড়ে থাকব। তার পিতা ক্রোধের বশে বলে ফেলেছিলেন, যমলোকে চলে যা। পরে যখন ক্রোধ প্রশমিত হল, তিনি বললেন, না, তোমাকে যেতে হবে না। আমি তো রাগের মাথায় বলেছিলাম, কিন্তু নচিকেতা দৃঢ়সংকল্পে স্থির রইল, না, আমাকে যেতে হবে। কারণ সত্যকে ধরে রাখতে হবে। সেই সত্যের জন্যই সে জীবনকেও ত্যাগ করতে প্রস্তুত হল, সংসারের ভোগকেও অগ্রাহ্য করল। এই ত্যাগ ও দৃঢ়তার কারণেই যমরাজ তাকে জাগতিক নানা ভোগ সম্পদের প্রলোভন দিলেন, অশেষ ধন, ভোগবিলাস, ভুবনের আনন্দ। কিন্তু নচিকেতা যখন সেসব প্রত্যাখ্যান করল, তখন যমরাজ তাকে স্বর্গীয় সুখভোগের প্রস্তাব দিলেন। তবুও সে বলল, এসব আমার প্রয়োজন নেই। কথা মুখের বুলি ছিল না, অন্তরে তার কোনো বাসনা আকাঙ্ক্ষা অবশিষ্ট ছিল না। কারণ সে স্বভাবতই ব্রহ্মচারী, ভোগের প্রতি আসক্তি তার মধ্যে জন্মায়নি। নচিকেতা যদি অন্তরে ভোগের প্রতি লালসা লুকিয়ে রাখত, তবে সে কি এমন সহজে প্রাণ বিসর্জন দিতে পারত? তার পিতাও ছিলেন জ্ঞানসম্পন্ন গৃহস্থ, তবুও পুত্র সেই জাগতিক ভোগ চায়নি। এই সত্যনিষ্ঠা ও ত্যাগ দেখে যমরাজ অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি পঞ্চমুখে নচিকেতার প্রশংসা করলেন এবং শিষ্যের যোগ্যতা যাচাই করে তাকে মহত্তম জ্ঞান দান করলেন। সেই জ্ঞান হল আত্মা ও অনাত্মার বিবেক, যা মুক্তির দ্বার উন্মুক্ত করে। যে জ্ঞান লাভ করলে এই সংসার সমুদ্র পার হওয়া যায়, সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায়, সেই জ্ঞানই প্রকৃত জ্ঞান। আসল অর্থে যদি আমরা চিন্তা করি, জগৎ আসলে এক বিবর্ত। এই জ্ঞানের দিক থেকে দেখলে জগৎ মিথ্যা বলে প্রতিভাত হয়, আর তখনই মানুষ মুক্ত হয়। বিবর্তকে বোঝানোর জন্য শাস্ত্রে একটি দৃষ্টান্ত দেওয়া হয়, অর্ধ অন্ধকারে দড়িকে সাপ বলে মনে হওয়া। দড়ি আসল, কিন্তু অজ্ঞতার কারণে আমরা তাকে সাপ বলে মনে করি। তেমনি ব্রহ্মই হল একমাত্র অধিষ্ঠান, কিন্তু নামরূপের আচ্ছাদনে আমরা তাকে জগৎ বলে প্রতীয়মান দেখি। এ নামরূপের প্রকাশ আসলে মায়াশক্তির কারণে। এই হল বিবর্তবাদ, যা অদ্বৈত বেদান্তে স্বীকৃত। অদ্বৈত বেদান্ত কিন্তু জগতের ব্যবহারিক সত্তাকে অস্বীকার করে না। তারা বলে, ব্যবহারিক স্তরে জগৎ আছে, অভিজ্ঞতায় আমরা তাকে অনুভব করি, কিন্তু পারমার্থিক অর্থে তার স্বতন্ত্র অস্তিত্ব নেই। কেবল ব্রহ্মই সত্য, আর ব্রহ্মের উপরে যে নামরূপের প্রকাশ দেখা যায়, সেটাই মিথ্যা, আজ আছে, কাল নেই। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওম হরি ওম তৎসৎ।